দেখো দিদির বাড়িতে এসে কত যত্ন পাই আমি কিন্তু কোনো কাজে নেই। আমি ওদের কাছে খুব বাচ্চা শিশু, আমাকে কিচ্ছু কাজ করতে দেয় না ওরা, বলে আমি নাকি পারি না। খুব মজা। দিল্লিতে এসেছিলাম দিদির কাছে, এখান থেকে আবার চলে গেলাম লুধিয়ানা, পাঞ্জাব সব ঘুরে আবার চলে এসেছি দিদির বাড়ি। এবার দেখো রান্নার তোড়জোড় হচ্ছে। এক দিদি রান্না করছে কি এটা দেখি, কি এটা? আচ্ছা বোয়াল মাছ। দেখা একটু মাছগুলো দেখা ভালো করে। বোয়াল মাছের পাতুরি হবে এটা। ঠিক আছে, আর এক দিদিকে দেখি। এই যে আমার অন্তরের ভালোবাসার কোন জায়গায় আমি বলতে পারবো না, আসার পর থেকে খালি কেঁদেই যাচ্ছে আমরা কেন চলে যাব। সেই জন্য আবার কালকে আমাদের একটা সারপ্রাইজ ট্যুর আছে, সেটা পরে জানাবো। এখান থেকে আমরা আবার সেটা ঠিক করে কালকে রওনা দেব। আপাতত আজকে রাত্রের মেনু দেখো, এত কি খাওয়া যায়? আমার তো শরীরের অবস্থা খুব খারাপ, তবু এটা এটা পরে। এবার হচ্ছে মাটন। ম্যারিনেট হয়ে গেছে, একটু পরেই বসানো হবে। প্রেসার কুকারও রেডি। ঠিক আছে, এবার তার সঙ্গে থাকছে দুটো সবজি, একটা হচ্ছে কুঁদরি আর একটা হচ্ছে ভেন্ডি। প্রিপারেশন তাহলে কি কি আমি দেখিয়ে দিলাম। ফুল দমে রান্না চলছে, কিন্তু খাওয়ার বেলায় আমি খুব কঞ্জুসি, খেতে আমি বেশি পারি না, দেখে আমি তৃপ্তি নিয়ে নিচ্ছি। এইবার এই দিদি না খেলেই পাগল পাগল করতে থাকে। কিরে একটু তাকিয়ে বল কিছু আমার জন্য, এদিকে তাকিয়ে বল আমাকে। মাটন রাজালা করছি, আর বোয়াল দইবা বোয়াল আর ভেন্ডি আর কুন্দি। আর কিছু বলবি? না কিছু বলা নেই, খেয়ে দিই তারপর বলবো। ঠিক আছে, খেয়ে দিয়ে যাতে সুস্থ থাকি। হ্যাঁ খেয়ে দিই, সুস্থ থাকলে। চলো।